সন্ধ্যা ঘনিয়ে আসছে। সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা আসিয়া সমস্ত বাচ্চাদেরকে কোলে তুলে নেয়। আমার নবী তাকা তাকা দেখে আমার বাবা কই। সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা আসিয়া যখন সবাইকে কোলে তুলে নেয়, আমার নবী তাকা দেখে আমার বাবা কই। আমার বাবা তাকে আমার বাবার কোলে তুলে আমার নিত। আম্মা জান আমেনা ঘর থেকে বাইর হয়ে যায়, লোকরে জিজ্ঞাসা করে আমার মুহাম্মদ কি দেখছো, মুহাম্মদ কি দেখছো নি, আমার মুহাম্মদ কি দেখছো। আবার কয় আমরা মুহাম্মদকে দেখি নাই, একটা ছোট্ট বাচ্চাকে দেখলাম। আম্মা জান আমেনা দৌড়ায়া যায় দেখে আমার নবী কান্না করতেছে। পিছন থেকে আম্মা জান আমেনা ডাক দেয়। ডাক দেওয়ার পরে এবার আম্মা জান আমেনা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ডাক দেয় কয় আমার আম্মু। সমস্ত বাচ্চাদের গার্জিয়ান আইসা সবাইরে কোলে উঠে আমার বাবা কই, আমার বাবা কই, আমার তো কোলে তুলে নিতে পারতেছে না। এই সময় আম্মা জান আমেনা ডাক দেয় কয় রে মুহাম্মদ, তোমার বাবা ওই ব্যবসা করতে যাইয়া আর বাড়িতে আসতে পারে নাই। তোমার বাবা তো এখানে ইন্তেকাল করে ফেলছে, তুমি বাবার সন্তান। নবী আমার ডাক দেয়া কয় আমার বাবার কবরটা কোথায় দেখতে চাই। এরপরে বললে তোমার বাবার কবর দেখতে যাও, চলো যাই। যারা যায় বলে দাদার যাওয়ার মুতালিবকে ডাক দেয়া কয় এরে বাবা আপনার নাতি আপনার সন্তানের কবরটা দেখতে চাইতে চায়। এবার কবরটা দেখবে দাদা আবু মুত্তালিব ডাক দেয়া কয় দর্শকরা আয়বার নিয়ে যাও। এ আমিনা তাড়াতাড়ি বহন করে যাইয়া বাবার কবরটা দেখে নিয়ে আসো। দাসুম্মা এবার সাথে নিয়ে যাওয়া লাগবে। দাসুম্মার সাথে নিয়ে যখন তিনটা বহন নিয়ে যখন বাবার কবর দেখার জন্য আমার ইতিম নবী যায়। কেমন আমার ইতিম নবী ছিলেন, কেমন আমার মার নবী কত কষ্ট করেছেন উম্মতের জন্য রে। এর নবীর উম্মতের দল যখন যাইতে যাইতে আমিনা ডাকতে কয় রে মুহাম্মদ ওই যে সামনে তোর বাবার কবর, তাড়াতাড়ি তোর বাবার কবরে যাইয়া দেখ। কথা বলতে বলতে নবী আমার বহন থেকে ধাম করে জমিনে পড়ে গেলেন। আর নবী আমার চোখের পানি ফেলে কাঁদতেছে, আয় আমার বাবা তোমার আমি দেখতে পারি না। নবী আমার কত কষ্ট করে কান্না করতেছেন। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, যে নবীর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিন পর্যন্ত সহ্য করতে পারে না। এর জিবরাইল তুমি যাও। আমার নবী যখন বাবার কবর দেখে যখন আবার চলে আসতেছেন, কিছুদিন আসার পরে আম্মা জান আমেনা ডাক দেয়া বলে আয় মা আমার মুহাম্মদ আমার কুলে দাও, আমার কুলে দাও, আমার শেষ বিদায়ের ঘন্টা চলে আসছে, আমার দাও, আমার বিদায় শেষ বিদায়ের বেলা চলে আসছে। দাসুম্মা আমার বললেন, দাসুম্মা ইমাম মুহাম্মদ তখন ডাক দিলেন। ডাক্তার কায়রো দুনিয়ায় বাঁচতে পারবো না, আমার শেষ বিদায়। তোর বাবার কবর দেখতে আইসা আমি বার তুই হারা গেলি, তুই পরে এতিম হয়ে গেলা। এইভাবে যখন কাঁদতেছে আমার মার নবী ডাকতে কই রে আমার আম্মু, আমি তো বড় এতিম, আমি বাবার কবর দেখতে আইসা আমি বার তোমার হারাইলাম।
আল্লাহ তুমি যদি আমার ছেড়ে চলে যাও আমি মুহাম্মদ আর কার দরবারে যাব ইমানদার কারা ইমানওয়ালা কারা যে যাদের ভিতরে কি আছে আল্লাহর ভয় যাদের ভিতরে রবের ভয় আছে তারাই কি হবে ইমানদার يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা জানায় দেন হে আমার ইমানদার বান্দারা তোমরা আমার কবরে আসবে ইমানদার হইয়া কবরে আসা লাগবে ঈমান ছাড়া কবরে আসা যাবে না যদি ঈমান নিয়ে কবর আসতে পারো কবরটা তোমার জন্য বড় জান্নাতের মজমা হয়ে যাবে সুবহানাল্লাহ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো ওই কবরটা তোমার জন্য বড় জান্নাতের একটা বাগান হয়ে যাবে আর যদি বেঈমানওয়ালা হইয়া বেঈমান হইয়া যদি কবরে যাও মুনাফিক হয়ে যদি কবরে যাও ওই কবর তোমার জন্য জাহান্নামের বড় গর্ত হয়ে যাবে এই কারণে বলে আল ঈমান ঈমান ভিতরে পয়দা করো হে যুবক ঈমান নিয়ে আমার কবরে আসো ঈমানদার পরিপূর্ণ হয়ে যাও হয় ঈমান কাদের ভিতরে আছে মিথ্যা কথা যারা বলে তাদের ভিতরে আছে না কয় যারা মিথ্যা বলে তাদের ভিতরে ঈমান আছে নাকি রাসূলকে আমার গালি দেয় এই তিন নবীর যারা গালি দেয় তাদের ভিতরে ঈমান আছে নাকি ঈমান থাকবে কাদের ভিতরে যারা আমার রাসূলকে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে রাজি হয়ে যায় যারা আমার রাসূলকে গালি দেয় মাওলাকে বড় গালি দেয় তারা কি ঈমানদার নেই তারা বড় বেঈমান বেঈমানের মৃত্যু কেমন বেঈমানের মৃত্যু হলো জাহান্নামের ময়দান তারা বড় জাহান্নামের আসামি হয়ে যাবে জাহান্নামের বড় আসামির কাঠগড়ায় দাঁড়াবে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ কয় তারা বেঈমান হইয়া মরবে বেঈমান হইয়া ওই কবরে আসবে রব জানা দেয় তারা কবরে আমার মালিকের সামনে দাঁড়াবে আর মালিক বলবে রে বেঈমানের দল তোমরা আজকে বড় জাহান্নামের আসামি হয়ে দাঁড়াইবা আর যারা আমি রবকে ভালোবাসতে পারবে রবের মহব্বত দুনিয়ায় নিয়ে চলতে পারবে তারা কেমন হবে আমার পয়গম্বরকে যারা ভালোবাসবে আমার পয়গম্বরের সুন্নাহ যারা নেবে তারা কেমন হবে জানে তাদের জন্য কবরটা বড় জান্নাতের দরিয়া যাবে তারা বড় নাজাত আরশে আজিমে বড় ছায়া প্রাপ্তওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ কই কেমনে হবে জানে কয় আমার নবীর ভালোবাসতে হবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কয় আমার নবীকে ভালোবাসো যদি আমি রবকে পাইতে চাই যদি আমি রবের ভালোবাসায় মুগ্ধ হও আমার নবীকে বেশি বেশি করে ভালোবাসা লাগবে কয় আমার নবী বড় এতিম কেমন আমার মায়ের নবী
একদিন সমস্ত বাচ্চারা মাঠের ভিতরে খেলাধুলা করতেছে, আমার মার নবী ওই মাঠের কিনারায় বসে আছে। দুনিয়ায় যার মা নাই, যার বাবাও নাই, আল্লাহ তাদের সমস্ত চাহিদা ডাকবো, বাবা বলে ডাকবো। এরে বাবা কেমনে করে আমি ডাকতে পারবো না, আমার কেউ নাই। এরে মা আমার ছেড়ে চলে গেল, আমি মোহাম্মদ তোর পাগল হয়ে যাব। এই কথা বলতে বলতে শেষ বিদায়ের সালাম আম্মা জান আমিনা দিলেন, চলে গেলেন দুনিয়া থেকে, ওফাত হয়ে গেলেন। বাড়িতে এসে দেখতেছেন দাদা আব্দুল মুত্তালিব তাকায় দেখে তিনটা বহন গেল, দুইটা বহন দেখা যায়, একটা বহন কোথায় গেল? আব্দুল মুত্তালিব তাকা রইছে, কেউ নাই। হঠাৎ করে যখন দাসী উম্মে আইমার দেখতেছে আর মুহাম্মদ রে দেখে, দেখার পরে আব্দুল মুত্তালিব দাদু চিন্তা পড়ে গেল, আর বলে আমি না কই? দাদুর পয়সা পড়ি আমার মুহাম্মদ ডাকটা কয়, দাদু আমি বাবা হারায়া গেতিম, বাবার কবর দেখতে যাইয়া মারেও পর্যন্ত হারাইলাম। এরে নবীর উম্মতের দল, এতিমরে কত মুহাব্বত করবে জানো? আমার নবী এতিমদের কত মুহাব্বত করতেন। সবাই যখন খেলাধুলা করতেছেন, একজন ছোট বাচ্চা এক রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী আমার যখন মসজিদে নামাজের জন্য যায়, হঠাৎ করে দেখতেছি সমস্ত বাচ্চারা খেলাধুলা করতেছে, একজন বাচ্চা রাস্তার কিনারায় দাঁড়ায় কান্না করতেছেন, কান্নার রোল শুরু করলেন। নবী আমার ডাক দেখায়, এরে গো যুবক তুমি কেন কান্না করো? এই ছোট্ট যুবক ডাক দেখায়, নবী আমার এই দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, তো নবী আমার কেউ নাই। আল্লাহর পয়গম্বর ধরে আবার যখন ঘরের ভিতরে নিয়ে গেলেন, ডাক দেখায়, আয়েশা রে এই বাচ্চার গোসল করায়া দাও, এই বাচ্চার গোসল করা দাও, এই বাচ্চার গোসল করা দাও। এরপরে গোসল করা দিলেন। এবার বড় একটা চাদর আছে, চাদরটা দুই টুকরা করে ফেলো, এক টুকরা দিয়া এই যুবকরে তুই আবৃত করে নাও। এই যুবকরা আবৃত করলেন, করার পরে আমার নবী আমার এই যুবকরা বলে চলো মসজিদে নামাজ পড়ার জন্য যাই। এবার আমার নবী ডাকটা কয়, যুবক সামনে যখন আসছেন, নবী আমার বলে যুবক তুমি দাঁড়ায় যাও, একটা বারের জন্য হাঁটবা না, তুমি আমার কাঁধে উঠে বসো, তুমি আর হাঁটবা না। এবার ছোট্ট বাচ্চা ডাকটা কয়, নবী আপনার কাঁধে আমি উঠতে পারবো না। আমার যুবক কয়, না তুমি, আমি যুবক ডাকবো আমি উঠবো না। নবী আবার ডাকটা কয়, না তুমি আমার কাঁধে উঠে বসো। আবার বললো কেন? নবী ডাকটা কয়, আমি দেখাই আমার বাচ্চার কাঁধে পড়ে নিলেন, কাঁধে গিয়ে নবী যখন নামাজ শেষ করার পরে নবী বাচ্চার সামনে বসা দিলেন। এরপরে নামাজ শেষ ও নবী এই এর সামনে বসায় দিলেন, এই ডান পাশে বসালেন। আমার নবী ডাকটা কয়, এর সাহাবায়ে কেরাম এই বাচ্চাটাকে তোমরা কি চেনো? এই বাচ্চাটা দুনিয়াতে দিন দুনিয়ার মাও নাই, বাবাও নাই, এই বাচ্চাটা তোর দুনিয়ায় কেউ নাই। আমি নবীর তো মাও নাই, বাবাও নাই, এই বাচ্চারা আমি নিজে হাতে গোসল করাইয়া আমি মসজিদে নামাজ আদায় করার জন্য নিয়ে আসছি। আবার বললো সাহাবায়েরা বলে, নবী রাখতে কয়, আমি এটাই দেখাইতে চাই আমি ইতিম নবীর উপর, ইতিম উম্মতের উপর কত দরদ হয়ে গেলাম, কত মহব্বতি হয়ে গেলাম। এই ইতিমরে তো দাম এই কারণে জানা দেয়, ওই মদিনাওয়ালা নবী জানা দেয়, দুনিয়াতে যেন কোনো ইতিম সন্তান থাকে, ইতিমরে তুমি মাথায় হাত বোলা দাও। ইতিমরে হাত বোলা দিলে কি হয়? ইতিমের
মাথায় যত পরিমাণ চুল থাকে প্রতিটা চুল পরিমাণ সব আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। কদর অত দারি বরকানা হাসবি আনতা রব্বি জিল জালাল তুহি কাদর জালিলুল্লাহ জাহাদান তুহি মেরা তুহি কাদর নিগাহদান। এরে নবীর উম্মতের দল ওই দিনে তুমি চিনতে পারো না আমার নবী কত দরদিওয়ালা ছিলেন। নবী যখন আমার রাস্তা দিয়ে হাঁটতেন গাছগুলা পর্যন্ত ছায়া দিয়ে নবীর সালাম জানাইতেন। কেমন নবী ছিলেন? যখন নবী আমার রাস্তা দিয়ে হাঁটতো নবী হাঁটতো ওই আকাশের মেঘগুলা পর্যন্ত নবীর ছায়া দিত। এত দরদি নবী ছিল নবীর সালাম পর্যন্ত জানা দিত। এর নবীর উম্মতের দল তুমি সেই নবীর চিনো না। দুনিয়াতে তুমি নামাজ পড়তে পারো না নবীরও চিনতে পারো না। নামাজের তাগিদে নামাজ পড়তে পারো নামাজ যাইতে পারো না। তোমার মতো কত যুবকের দুনিয়া মৃত্যু হয়ে গেল, কতজন দুনিয়া দিয়ে চলে গেল। এই নবীর উম্মতের দল তাকায় দেখো অসংখ্য মানুষ যারা বড় বড় চাকরি করেন ওরা অনেকে নামাজ ছাড়ে না। তুমি নামাজ পড়তে কেন পারো না? তাই কেমনে পারো না? অনেকেই তো বড় ব্যাংকের চাকরি করে নামাজ ছাড়ে না, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে কোনদিন নামাজ ছাড়তে পারে না। তুমি কেন নামাজ ছাড়ো না যুবক? তুমি কেন মা বাবার আঘাত দাও? মা বাবা কেমন দামি জিনিস, মা বাবা কেমন দামি জিনিস মারে চিনতে পারো না, বাবারে চিনতে পারো না। একটা ঘটনার মধ্যে জানা যায় একটা যুবক মারে এমন ভাবে আঘাত করতেছে মারে মারতে মারতে মারে জমিনে ফালা দিলেন রে বাবা। এক সময় মারে মারতে মারতে মারে মেরে যখন যুবকটা ঘর থেকে বাইর হয়ে চলে গেল যাইতে দেখে রাস্তার কিনারায় একটা বড় মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিল করতেছে এই যুবকটা গাড়িটা দাঁড় করাইলেন, দাঁড় করাইয়া ওই মুন্সি বয়ান করতেছেন, মৌলবী বড় বয়ান করতেছেন, মা বাবার সম্পর্কে বয়ান করলেন। এই যুবকটা শোনার পরে এত বড় দিলটা বড় নরম হয়ে গেল। মা বাবা সম্পর্কে বড় বয়ান করলেন, যুবকের মনটা বড় নরম হয়ে গেল। যুবকটা বয়ান শেষ করার পরে হুজুরের কাছে চলে গেল। হুজুরকে যা বলে, হুজুর আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। ও হুজুর আপনি আমারে মাফ করিয়া দেন, আমি তো বড় গুনাহগার। হুজুর আপনি আমারে মাফ করুন। ডাক্তার কয় যুবক তুমি কি গুনাহ করছো? যুবকটা যখন বলল হুজুর আমি আমার মারে ভুল কারণে আমি আঘাত করেছি, আমি বাবারে ভুল কারণে আমি আঘাত করেছি। হুজুর ডাক্তার বলেন যুবক তোর মা তোর জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া তোর মা তোর খাওয়াইছে। যখন তোর মা কি করছে, তোর বাবা যখন দুনিয়া থেকে অফাত হয়ে চলে গেছে, তোর মা তোর চেহারা দিকে তাকাইয়া আর দ্বিতীয় কোনো স্বামী ধরতে পারে নাই। কত জীবনের ভিতরে কষ্টের মধ্যে তোর লালন পালন করেছে যুবক। ওই মারে বড় আঘাত দিছ, মারে বড় আঘাত দিয়া ফেলছো। এর যুবক তুই আমার কাছ থেকে সরে যা। যুবকটা ডাকতে বলে হুজুর আমার আর বিদায় করবেন না, আপনি আমারে মাফ করে দেন। এই যুবক বলল তাড়াতাড়ি যাইয়া তোমার মায়ের পায়ে পড়ে তুই মায়ের কাছে মাফ চাইয়া নাও। এই যুবকটা বাড়িতে দৌড়াইলেন, দরজাটা লক করার পরে মা যুবকের ডাক দাও, কয় যুবক তুই আমার গায়ের আঘাত করিস না। আমি তোর আঘাত খাইতে খাইতে আমি মা বড় অসুস্থ হয়ে গেছি। যুবক তুই মারিস না, বাবা তুই ভাগ আমার সামনে থেকে চলে যা। যুবকটা ডাক দেয়া কয় মা আমি আপনার আর মারতে আসি না, ও মা আপনার আমি মাফ করে দিব। আমি ভুল করেছি, আপনি দরজাটা খোলেন। বাটনের ডাক দেয়া কয় সন্তান আমি আর আঘাত সহ্য করতে পারবো না। এই যুবক যখন বারবার কান্না শুরু করে দিলেন, মায়ের মনটা বড় নরম হয়ে গেল। মা দরজাটা খুলে দিলেন, যুবকটা ধাম কইরা মায়ের পায়ে পড়ে গেলেন। মা কি বললেন
আপনি আমার মাফ করে দেন। এবার মা জননী ডাকটা কয় সন্তান আমি কি মাফ করব, তোর বাবার কাছে যা, বাবার কাছে যাইয়া তাড়াতাড়ি মাপ চা, তোর বাবাকে কত কষ্ট করেছে। বাবার কাছে যাইয়া মাপ চাইলে এরে সন্তানের পিছনে মা যখন সন্তান অসুস্থ পড়ে যায়, মা জননী একটা বারের জন্য ঘুমায় না, ঘুমায় না, মা জননী একবারের জন্য ঘুমায় না। সন্তানের পাশে দাঁড়া বসে থাকতে আমাদের মুসলমান দাঁড়িয়ে বলতো, হে আমার মালিক কত কষ্ট দিবা দাও, আমি মারে দাও, তবে সন্তানকে সুস্থ করে দাও। জননী এত কষ্ট। একদিন সন্তান নিশা করে বাড়িতে আসছে, বাড়িতে এসে বিছনায় পড়ে বড় অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার দেখতেছে সন্তান আমার এত অসুস্থ, আর মরা দুনিয়াতে থাকতে পারবে না, আর মরা থাকার কোনো দরকার নাই। এবার যখন না থাকবে মা জননী বাইরে মুস্তাবির বাড়িতে দৌড়ায়, যায় বলে মুস্তাবির আমি মা তোমার দরবারে আবার আসছি কেন জানেন? জানে কয় কেন আসছেন জানি না, আমি আপনার নসুর শুনিয়া আপনার বয়ান শুনিয়া ওই স্বামী ছেড়ে দিলাম। সন্তানের মুখের দিকে তাকাইলাম, ভিতর কোনো নতুন স্বামী বসাই নাই। আমার সন্তান হঠাৎ করে নিশা পান করার পরে এত বড় অসুস্থ, আমার সন্তান মনে আর একটা বার বাঁচবে না। আমার সন্তান যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, আপনি শেখ সাদি আপনি একবার আমার জানাজাটা পড়া দিবেন, আমার সন্তানের জানাজা পড়াবেন। মুস্তাবির ডাকতে কয় আমি আপনার সন্তানের জানাজা একবার জন্য পড়াবো না। কেন পড়াবেন না? আপনার সন্তান বড় নিশাখোর, আপনার সন্তান তো নিশাখোর, ওর জানাজা আমি পড়াইতে যাব না, মাফ করো। মা রমণী চোখে পানি ফেলে ফেলে যখন বাড়িতে যায়, বাড়িতে যাইয়া সন্তানের পাশে যা দাঁড়া আর বলেন সন্তান তুই মারা গেলে তোর জানাজাটা কেউ পড়াবে না। সন্তান মায়ের চেহারার দিকে তাকায়, মার চোখ দিয়ে বেবে পানি জমে পড়ে যায়। আবার সন্তান ডাক দিয়া কয় মা আপনি কেন এত বড় আমার মাথার কাঁধে বসে কান্না করেন? এবার ডাকটা যখন বলতো বলেছিলাম না না জানাজার পড়াইতে চাই না, সাগর আমি মা তোর কামনা করেছি, বড় করেছি, আমি তোর হেদায়েতের পথে আনতে পারি নাই। এই যুবকটা মায়ের চোখের পানি দেখিয়া বলল মা আমার তাড়াতাড়ি তওবা করে দাও, আমি আর গুনাহ করব না, আমি আর মদ পান করব না। এর মা আমি আর করব না, আপনি আমার তওবা করে দেন। আল্লাহ যদি আমার এখান থেকে বাঁচায় আমি আর জীবনে মদ পান করব না, তওবা করে দেন। যদি আল্লাহ আমারে নিয়ে যায় আমি যেন জান্নাতে যাইতে পারি। এই কথা শুনিয়া মা রমণী মালিকের দরবারে হাত ছাড়াইয়া বলে আল্লাহ আমার সন্তান তো তওবার নিয়ত করেছে, আমার সন্তানকে maaf করে দেন, হে আমার সন্তানকে maaf করে দেন। সন্তানের উসরা করে ওর বাবার খবরটা আপনি জান্নাতের বাগিচা বানায় দেন। হে আল্লাহ আপনি maaf করে দিয়ে আমার সন্তানের উসরায় যেন আমি মাও যেন একবার নাজাত পাইতে পারি। এ নবীর উম্মতের দল গভীর মনোযোগ দিয়ে শুনে একবার দিলের কানটা লাগা শুনো। আল্লাহ যার হেদায়েত করে মানুষ তার হেদায়েত করতে পারে না, পারে না। আল্লাহ কেমন দয়াল, কেমন আল্লাহ মায়া। সবচাইতে আল্লাহর বিরোধী শত্রু ছিল কয়জন? একজন আল্লাহর এত বড় শত্রু, এত বড় বিরোধিতা ছিল।
এত বড় ছিল। এই ফিরাউন কেমন ছিল? যুবক রে, ভালো করে শুনে নাও, দিলের কানটা লাগা শুনে, কোরআনের হাফেজ হয়ে যান, মাদ্রাসায় সন্তানদের দেন, কোরআনের হাফেজ বানান। একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয় কেমন, এটা কেমন ফজিলত! যখন একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই ফেরেশতারা মাকে ধরে যখন জাহান্নামের ময়দানে নিয়ে যাবে, ফেরেশতা যখন মাকে জাহান্নামের ময়দানে নিয়ে যাবে, সন্তান যখন আমলের বিনিময়ে জান্নাতে যাবে, এমন তো সময় মা ডাক দেয়া বলবে, সন্তান একটা আমল দাও, আমি মা জান্নাতে যাইতে চাই। তোর জন্য দুনিয়া কত কষ্ট করেছিলাম, কত কষ্ট করেছি আমি মা। এই সন্তান কোরআনের হাফেজ বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাইতে চাব না, আমার মা কত কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, আমি আজকে একা জান্নাতে যাব, আমার মা বাবা জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহ কয় রে, আমার বান্দা, তোর কে কে আছে, কয়জন জাহান্নামী আছে, 10 জনকে বেছে আজকে আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ থেকে জান্নাতের ফয়সালা করে দেব। আরো জোরে সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। এই আমার একজন বড় দুশমন, কেমন বড় দুশমন ছিলেন! তুমি এত বড় দামিওয়ালা হও, এত দামিওয়ালা হয়ে যাও, এত বড় দুশমন কেমন? এত বড় দুশমনের মন্তব্য কি ছিল? এই তাকা দেখে, রাস্তার দিকে তাকা দেখো। আসিয়া একদিন যখন কাজ করতেছিলেন, হাতের মধ্যে যেন একটা কি ছিল, হাতের মধ্যে থাকার পরে এবার হাতি জিনিসটা জমিনে পড়ে গেলেন। পিছনে ফিরাউন দাঁড়িয়ে ছিল, আসিয়া দেখতে পারে নাই। বিসমিল্লাহ বলিয়া ওই জিনিসটা যখন হাতের মধ্যে তুলে নিলেন, ফিরাউন শোনার পরে বলল, হে আসিয়া, তুমি কার নাম নিলা? তুমি কার এত বড় বলে ডাক দিলা? হে আসিয়া, তোমার তো রব সে হবে না, আমি বড় রব। আমি বড় রব, তুমি কেন বিসমিল্লাহ বলে জিনিসটা হাতের মধ্যে নিলা? আসিয়া ডাকতে বলে, হে ফিরাউন, তোমারে যে বানাইছে সে আমার রব, তোমারে যে বানাইছে সে আমার বড় মালিক, তুমি আমার মালিক না। ফাঁসির কান্টে দেওয়ার জন্য কত চক্রান্ত করলেন, এত চক্রান্ত হয়ে গেল, কত চক্রান্তে বিদ্যার্থী ফেলা দিলেন। আচ্ছা ডাক্তার মালিক, আমার কি কোনো অপরাধ, আমার কি অপরাধ আজকে আমার ফাঁসির কান্টে দেওয়া লাগবে? আমি শুধু আপনার চেষ্টা করেছি, আপনাকে আমি মালিক বলে ডাক দিয়েছি, এই কারণে আমি আজকে ফাঁসির কান্টে দিয়ে ঝুলতে যাব। আল্লাহ আমার ভিতরে সবর তো করে দেন। এমন তো সময় রাস্তা দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন। ডাক্তার মুসা নবী, আপনি কি জানেন আমি কি মুসিবতে পড়ে আছি? মুসা নবী ডাক্তার কয়, আমি জানি আপনি কি মুসিবতে পড়ে আছেন। কি মুসিবত? আপনি ফাঁসিতে ঝুলাই দিলাম, ফাঁসি দেওয়ার জন্য চক্রান্ত ফেরাউনের। ডাক্তার দাও মুসা নবী, আমি যদি আমার কফর তাহলে একটু জানতে চাই, আপনি দোয়া করে দেন, আমার আল্লাহ কি আমার উপর রাজি এবং খুশি আছে নাকি? এই কথা বললেন। এরপরে বললেন, ও পয়গম্বর মুসা, আপনি তুর পাহাড়ে তো কত যান, তুর পাহাড়ে আমার রবের সাথে কথা বলেন। ও মুসা নবী আমার, আল্লাহ আমার উপর খুশি আছে এবং রাজি আছেন নাকি? আবার বললেন, হ্যাঁ আল্লাহ তোমার উপর খুশি এবং রাজি আছে। এই নবীর উম্মতের দল এই কথা শোনার পরে ওই আছে উপর দিকে তাকাইয়ার বলে, আমার মালিক, আপনি আমার উপর রাজি আছেন, আপনি
আমার উপর রাজি আছেন। উপর দিকে তাকা বলে আল্লাহ আপনি আমারে একটা বারের জন্য আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। আমি এত বড় ফাঁসির কান্তির আসামি হয়ে গেলাম, আমি এত বড় কেমন হইলাম আল্লাহ? আমি এত বড় অর্থওয়ালা ফেরাউনের কাছে থাকার পরেও কোনদিন একটা দিনে খায়া শান্তি পাই নাই, ঘুমায়া শান্তি পাই নাই, আরাম পেটে শুয়েও শান্তি পাই নাই, আমি বড় শান্তি পাই নাই, আমি একটা বড় জন্য শান্তি পাই নাই। ও মালিক, আমার মৃত্যুর পরে আমাকে আপনার সাথে জান্নাতের একটা ঘর দান করে দিও, আমার একটা বড় জান্নাতের উচ্চ মাকাম দান করে দিও। এবার বললেন, এই কথা বলে হাসতে হাসতে সে ফাঁসির কান্তে চলে গেলেন। ফাঁসির মঞ্চে যাওয়ার পরে এবার প্রাণ ডাকতে পায় রাসিয়া, আজকে বড় বিপদের দিন, তুমি কেন হাসতেছো? ডাকতে পায় ফিরাউন, আমার অন্তরার চক্ষু দিয়ে যা দেখে তোমার তুই চোখ দিয়ে তা তুমি দেখতে পারো না। কয় কি দেখো? কয় আমার দিল আমার চোখ দেখা দেয়, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে, ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য আসছে, আমাকে নেওয়ার জন্য আসছে, আমি ঘরের আশ্রয় হয়ে যাব। এবার ওই কথা বললো ফেরাউনকে, যখন এই কথা বারবার নারী ছাড়া দিতেছে, আমার এত বড় সম্মান তারপর আমি কালিমা ছাড়তে রাজি নাই, রবকে ভুলতে রাজি নাই। যুবক তোর পা দুটো বলি, পা দুটো ধরে ধরে বলতে চাই, এক বেলার জন্য নামাজ ছাড়িও না, এক বেলার জন্য গুনাহ করিও না। রবের দরবারে আসো, রবের দরবারে সিজদা করে নাও, রবের কাছে মাফ চাও, রবের কাছে তওবা করে নাও। আল্লাহ আপনি আমরা মাফ করে দেন, আপনি আমার নিয়ামতের ভান্ডার দিয়া দেন, আপনার গোলামি আপনার সিজদা করার তৌফিক দান করে দেন। আমিন। আল্লাহুম্মা